আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচ এস আর্ট অ্যান্ড ক্রাফট। সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে রং দিয়ে এভাবে আমি আলপনা দিয়েছি। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু 4টা ঢাকনায় আজকে আলপনা দিয়ে দেখাবো। প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এত সুন্দর করে বিভিন্ন ঢাকনায় আলপনা দেওয়া কিন্তু শিখে যাবেন। দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। ভিডিওটা কেমন লাগছে বুঝতে পারছি না, কিন্তু অরিজিনাল দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক কিউট লাগছে। কিন্তু পুরনো কাচের বয়াম, এটা কিন্তু বয়ামটা অনেক সুন্দর। আমরা এসব বয়ামের ভিতর নানান রকমের মশলা রেখে থাকি, দেখতে পাচ্ছেন। কিন্তু ঢাকনাটা কালো হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। এই জন্য এভাবে আপনারা ব্যবহার করবেন না। এটাকে আমি সুন্দর করে আজকে ডেকোরেশন করে দেখাবো। বিভিন্ন কালারের আমি রং নিয়ে নিয়েছি। এগুলো আমি অ্যাক্রিলিক কালারের রং নিয়ে নিয়েছি, আর সুন্দর একটা সাথে ব্রাশও নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই সুন্দর ব্রাশটা দিয়ে আর এই বিভিন্ন কালারের রং দিয়ে আজকে আমি আলপনা এঁকে দেখাবো। এজন্য আমি প্রথমে লাল কালারের রংটা নিয়ে নিচ্ছি, আর পুরনো একটা ঢাকনা নিয়ে নিচ্ছি। এভাবে আমি ঢাকনার উপর রংটা একটু নিয়ে নিলাম। এখন আমি এই ব্রাশটা দিয়ে সুন্দর করে আলতোভাবে আমি এটা চারপাশে রংটা লাগিয়ে নেব। এই রংটা কিন্তু খুবই ভালো, লাগানোর 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা শুকিয়ে যায়, আর এই কালারটাও কিন্তু উঠবে না। ভিতরের সাইডে পাশ দিয়ে আমি একটু রংটা লাগিয়ে নিচ্ছি। সুন্দর করে এটাকে ভালো করে রং করে নিতে হবে। আর রং করার সময় যদি মনে হয় এটা রংটা গাঢ় হয়নি, তাহলে আপনারা 2বার রংটা লাগিয়ে নেবেন। এভাবে আমি এই ঢাকনাটাও রং লাগিয়ে নেব। এর জন্য আগের ব্রাশটা আমি সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এটা পানি দিয়ে ধোয়ার প্রয়োজন হবে না, টিস্যু দিয়ে মুছলেই হবে। এখন আমি নীল কালারটা নিয়ে সুন্দর করে এই ঢাকনাটাও কালার করে দিছি। এই কালারগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো কালারটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি নীল রংটা সুন্দর করে 4 সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। আমি ভিতরের সাইডে কিন্তু একটু করে লাগিয়ে দেব, দেখতে যাতে আর একটু বেশি ভালো লাগে। জন্য সুন্দর করে এভাবে আমি রংটা লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই 4টা ঢাকনায় আমি কিন্তু রং করার পরে এটাকে আমি সুন্দর করে রোদে দিয়ে শুকিয়ে নেব। শুকানোর পর এর উপরে আমি আলপনাগুলো এঁকে দেখাবো। আপনারা কিন্তু কেউ সাথে সাথে রং করে আলপনা দিতে শুরু করবেন না, তাহলে কিন্তু সুন্দর হবে না আলপনাটা। এখন আমি এই ঢাকনাটার উপরে আমি পেস্ট কালার করে নিচ্ছি। এই কালারটাও কিন্তু খুবই সুন্দর, আর এটার উপরে সাদা বা যে কোনো কালারের রং কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে, দেখতে কিন্তু খুবই কিউট লাগবে। আপনারা আপনাদের বাসার পুরনো ঢাকনাগুলো কিন্তু এইভাবে সুন্দর করে রং দিয়ে সুন্দর করে এঁকে আপনারা কিন্তু এটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এই রংটা আমি চারপাশে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। রংটা লাগানোর পরে কিন্তু ঢাকনাটা অনেক সুন্দর লাগছে, দেখে বোঝা যাচ্ছে না কিন্তু ঢাকনাটা এত খারাপ ছিল। এখন আমি এই ঢাকনাটার উপরেও রংটা এখন লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। ঢাকনার উপরের কালোটা কিন্তু একেবারে ঢেকে গেছে, এখন কিন্তু একটু দেখা যাচ্ছে না। দেখে কিন্তু একটু বোঝা যাবে না যে ঢাকনাটা এত খারাপ ছিল। এটাকে আমি অনেক সুন্দর করে রং দিয়ে সাজিয়ে নেব। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর হ্যাঁ, একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন আমি সবগুলো ঢাকনা রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি।
এখন এর উপরে সুন্দর করে আমি আলপনা দিয়ে দেখাবো, এই জন্য আমি সাদা রং নিয়ে নিয়েছি। এখন আমি আমার ইচ্ছা মতো সুন্দর করে আমি এটাকে ডেকোরেশন করে নেব। এজন্য সাদা রংটা নিয়ে আমি চারপাশে সুন্দর করে গোল করে রংটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকন একটা ব্রাশ ব্যবহার করেছি। আগের ব্রাশটা মোটা ছিল, ওটা দিয়ে রং দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না, এজন্য আমি চিকন একটা ব্রাশ ব্যবহার করেছি এখানে, কারণ আমি আলপনাগুলো চিকন চিকন করে দেব। এই জন্য সুন্দর করে আমি সাদা রংটা দিয়ে গোল করে নিয়েছি। এখন আমি চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সুন্দর করে ফুলের পাপড়ির মতো করে বানিয়ে নেব। এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, কারণ রংটা বেশি করে নিলে তাড়াহুড়া করলে কিন্তু এটা ছড়িয়ে ছিটিয়ে যাবে, দেখতে কিন্তু একটু ভালো লাগবে না। এই জন্য এটা কিন্তু ধৈর্য ধরে সুন্দর করে আস্তে আস্তে এঁকে নিতে হবে। ভিডিওটা ধৈর্য ধরে প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখতে পাবেন কতটা সুন্দর লাগবে আর কতটা সহজে আমি এভাবে সুন্দর করে ঢাকনাগুলো সাজিয়ে দেখাবো। আপনারা খুব সহজেই শিখতে পারবেন আশা করি। চারপাশে আমার এই ডিজাইনটা করা শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমি নতুন একটা ডিজাইন করে দেখাবো। এজন্য আমি চারপাশে যে গোল করেছি তার মাঝখানে সুন্দর করে একটু ডেকোরেশন করার জন্য ছোট করে গোল করে আমি সাদা রং দিয়ে নিলাম। এই ঢাকনাটা পুরোটাই আমি সাদা রং দিয়ে আলপনা করে নেব। এটার উপরে আমি অন্য কোনো কালার ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। লালের উপরে সাদা কালারটা কিন্তু বেশি ভালো লাগছে দেখতে। এভাবে আমি ফুলটা এঁকে নেব সুন্দর করে। পাপড়িগুলো আপনারা একটু ছোট ছোট করে এঁকে নেবেন, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আর সবগুলো পাপড়ি যাতে দেওয়া যায়, হাত দিয়ে একটু মেপে মেপে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পাপড়ি সুন্দর মতো দিয়ে নিলাম। এখন আমি আর একটু সুন্দর করার জন্য চারপাশে একটু বল বল দিয়ে নিচ্ছি সাদা রং দিয়ে। এই ডিজাইনগুলো আঁকতে কিন্তু অনেক সোজা, যে কেউ এটা আঁকতে পারবে। এভাবে আমি সুন্দর করে ব্রাশ দিয়ে বল বল করে দিচ্ছি। দেখতে কিন্তু এই ঢাকনাটা অনেক সুন্দর লাগছে, আমার কাছে কিন্তু এটা বেশি ভালো লাগছে। এখন আমি এই নীল ঢাকনাটাও নিয়ে নিয়েছি, এটাও আমি সুন্দর করে এখন ডেকোরেশন করে দেখাবো। এই জন্য আমি এটার উপরে প্রথমে সাদা রং দিয়ে আগের ব্রাশটা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। চারপাশে ঘুরিয়ে আমি এটা গোল করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আমার ভিডিওটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাঝখান দিয়ে আমি সুন্দর করে একটু গোল করে নিলাম। এখন আমি এই দুইটা গোলের মাঝখান দিয়ে বল বল করে আমি সাদা রং দিয়ে এঁকে নিচ্ছি। এভাবে পুরোটা বল দেওয়া আমার শেষ। এখন আমি মাঝখানে সুন্দর করে একটা ডিজাইন করে নেব। সুন্দর করে আমি ব্রাশটা দিয়ে আস্তে আস্তে আমি সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি। এখন আমি এই ডিজাইনটার মাঝখানে সুন্দর করে ফুলের মতো করে ডিজাইন করে নেব। এইভাবে আমি আস্তে আস্তে ব্রাশ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। পুরোটাই আমি
সুন্দর সুন্দর করে আলপনা দিয়ে আমি ভরাট করে নিচ্ছি। এভাবে ফুলের পাপড়িগুলো দিয়ে আমি ভরাট করে নিলাম। এখানে উপরে একটু হালকা পার্থক্য করে ডিজাইন করে দিলাম, একটু বল দিয়ে দিলাম লম্বা করে। এখন এভাবে চিকন চিকন করে চারপাশটা আমি ঘুরিয়ে দিয়ে নেব। এজন্য বিরাট দিয়ে দিলে একটু মোটা হয়ে যায়, এজন্য আমি একটা টুথপিক দিয়ে সুন্দর করে চিকন চিকন করে এটা আমি দিয়ে নিচ্ছি। এভাবে দিলে কিন্তু খুবই সোজা, আর এই আলপনাটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো আলপনাই খুব সহজভাবে সুন্দর করে এঁকে দেখালাম, যেন কেউ দেখে একবারে শিখে নিতে পারে। আপনারা আপনাদের বাসার পুরনো ঢাকনাগুলো যেগুলো দেখতে খুব বাজে লাগে সেগুলো কিন্তু এইভাবে রং দিয়ে আপনারা সুন্দর করে আলপনা দিয়ে নিলে দেখতে পাবেন কতটা ভালো লাগবে আর কতটা সুন্দর হবে। নিজের কাছে কিন্তু খুব ভালো লাগবে। নিজের হাতে এভাবে আলপনা দিলে কিন্তু নিজের কাছে দেখতে অনেক সুন্দর লাগে এবং ভালো লাগে। এভাবে সুন্দর করে আমি চারপাশে আলপনাটা দিয়ে নিলাম। এখন আমি সাদা রঙের সাথে হালকা একটু লাল রং মিশিয়ে চারপাশে গোল গোল করে এভাবে বল দিয়ে নেব। বিরাট দিয়ে আমি এভাবে সুন্দর করে বলগুলো দিয়ে নিচ্ছি। বলগুলো কিন্তু দেওয়া আমার শেষ। এখন আমি মাঝখানে লাল কালার দিয়ে একটু ফুলের মতো করে এঁকে নিচ্ছি। খুব সহজভাবে ফুলগুলো কিন্তু আমি এঁকে নিচ্ছি। এখন উপর দিয়ে আর একটু এভাবে ফুলের পাপড়ির মতো করে আমি দিয়ে নিচ্ছি, যেন মনে হয় একটা ফুল, লাল ফুল ফুটে আছে। এভাবে ফুলটা আমার আঁকা শেষ। এখন আমি সাদা বলগুলোর পাশ দিয়ে লাল করে আমি আবারও এক সারি বল দিয়ে নেব। এই রঙগুলো কিন্তু উঠবে না যতই আপনারা এই বয়ামটা ঢাকনাটা ব্যবহার করেন, একটু রং উঠবে না। এভাবে বলগুলো আমার দেওয়া শেষ। এখন আমি ফুলটার সাথে দুটা পাতা আর আমি একটু গাছ এঁকে নেব। এজন্য আমি সবুজ কালারের রং নিয়ে এখন আমি দুইটা পাতা এঁকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন গাছে একটা ফুল ফুটে আছে। আর কত সুন্দর ছোট্ট দুইটি পাতা। এখন আমি সব শেষে এই ঢাকনাটাকে আরো সহজ করে সুন্দর করে আমি এটাকে আলপনা দিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি মাঝখানে একটু সাদা রং দিয়ে নিলাম। এটা আমি পুরোটাই বল বল করে এঁকে দেখাবো। সাদা রঙের চারপাশে ঘুরিয়ে আমি লাল বল দিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে আমি একটা কাঠি দিয়ে লাল বলগুলো দিয়ে নিলাম। এখন আমি ব্রাশের সাহায্যে এর চারপাশ দিয়ে সাদা এক সারি বল দিয়ে নিচ্ছি। প্রথমে আমি সাদা দিয়েছি, তারপরে আমি লাল দিয়েছি, এখন আমি আবার সাদা দিচ্ছি। আমার এই আলপনাগুলো দেখতে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। এখন আমি সাদার চারপাশ দিয়ে আবার একটু হলুদ রং দিয়ে হলুদ বল দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা পুরোটা বল দেওয়ার কারণে কিন্তু এই ঢাকনাটা আরো বেশি ভালো লাগবে। এখন আমি হলুদের চারপাশ দিয়ে লাল বলগুলো দিয়ে নিলাম। এরপর আমি আবার হলুদ কালার দিয়ে সুন্দর করে ফুলের পাপড়ি বানিয়ে নিচ্ছি। একই বিরাট দিয়ে কিন্তু আমি ফুলের পাপড়িগুলো বানিয়ে নেব।
যারা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন। এখন আমি পাপড়ি সোজা বরাবর একটা করে বল দিয়ে নিচ্ছি। এখন আমি লাল বল দিয়ে নিচ্ছি। লাল বলগুলোর মাঝখানে আমি আর একটা করে বল দিয়ে নেব। আর এইখানে আমি সাদা রং ব্যবহার করেছি। লালের মাঝখানে আমি একটা করে সাদা বল দিয়ে নিচ্ছি।